মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ দিন দিন আরও ঘন হয়ে উঠছে। আকাশপথে ধারাবাহিক হামলা, ড্রোন আক্রমণ, দূরপাল্লার মিসাইল যুদ্ধ সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরক। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক খবর। বিশাল আমেরিকান উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলি ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে প্রায় ৩,৫০০ সেনা নিয়ে। এই একটা ঘটনাই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এবার কি সত্যি স্থলপথে ইরানে ঢুকছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা? আর তার থেকেও বড় প্রশ্ন, এটা কি ইরান দখলের সূচনা? আমেরিকার সামরিক সূত্র অনুযায়ী ইউএসএস ট্রিপোলি ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় মোতায়েন হয়েছে। এই যুদ্ধজাহাজে রয়েছে প্রায় ৩,৫০০ মেরিন ও নৌসেনা। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন F-35 আক্রমণকারী হেলিকপ্টার এবং সম্পূর্ণ উভচর যুদ্ধ সরঞ্জাম। এই জাহাজের সব থেকে বড় শক্তি হলো এটা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা নামিয়ে যুদ্ধ শুরু করতে পারে, অর্থাৎ কোনো দেশের উপকূলে পৌঁছে মুহূর্তের মধ্যে আক্রমণ চালানোর ক্ষমতা রয়েছে। স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক সপ্তাহ আগেও এই জাহাজকে দক্ষিণ চীন সাগরে দেখা গিয়েছিল। তারপর দ্রুত গতিতে এটা মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হয়। শুধু এই জাহাজই নয়, এর সঙ্গে আরও দুটো যুদ্ধজাহাজকেও একই দিকে যেতে দেখা গিয়েছে। সব মিলিয়ে এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউএসএস ট্রিপোলি কেন এত ভয়ঙ্কর? ইউএসএস ট্রিপোলি শুধুমাত্র একটা যুদ্ধজাহাজ নয়, এটা এক প্রকার ভাসমান সামরিক ঘাঁটি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো সমুদ্র থেকে সরাসরি স্থল আক্রমণ, যুদ্ধবিমান ব্যবহার করে আকাশপথে হামলা, দ্রুত সেনা নামানো এবং যুদ্ধক্ষেত্র তৈরি করা, দীর্ঘ সময় ধরে স্বয়ংসম্পূর্ণভাবে যুদ্ধ পরিচালনা করা। এই কারণেই সামরিক ভাষায় একে ফার্স্ট স্ট্রাইক প্ল্যাটফর্ম বলা হয়, অর্থাৎ যুদ্ধের প্রথম এবং সব থেকে শক্তিশালী ধাক্কা দেবার জন্য এটা আদর্শ। অন্যদিকে কিছু রিপোর্টে বলা হচ্ছে এই জাহাজে প্রায় ২৫০০ মেরিন সেনা রয়েছে, যারা সরাসরি স্থলযুদ্ধে অংশ নিতে প্রস্তুত। পেন্টাগনের কৌশল পরবর্তী পদক্ষেপ কি? আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই মুহূর্তে একাধিক সম্ভাব্য কৌশল নিয়ে ভাবছে। এক হচ্ছে সীমিত স্থল অভিযান, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে দ্রুত ফিরে আসা। এটা হবে দ্রুত আঘাত হেনে সরে যাবার কৌশল। দীর্ঘমেয়াদী যুদ্ধ, কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চলতে পারে সংঘর্ষ। গুরুত্বপূর্ণ এলাকা দখল করে ধীরে ধীরে চাপ তৈরি করা। ৩ হচ্ছে কৌশলগত দখল, তেলক্ষেত্র, বন্দর এবং সামরিক ঘাঁটি দখল করা। এটা ইরানের অর্থনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেবে। ইরানের পাল্টা প্রস্তুতি, ইরান ইতিমধ্যেই নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে শুরু করেছে। সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে, তরুণদের সেনাবাহিনীতে যোগ দেবার আহ্বান জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইদানিং সংবাদ মাধ্যম দাবি করছে দেশের যুব সমাজ যুদ্ধের জন্য প্রস্তুত। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, স্থলযুদ্ধের অনুমতি দেবে কি আমেরিকা? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্ট নির্দেশ দেননি। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। একদিকে আমেরিকা চায় ইরানের সামরিক শক্তি ভেঙে দিতে, অন্যদিকে স্থলযুদ্ধ মানেই বিপুল প্রাণহানি, দীর্ঘমেয়াদী যুদ্ধ, রাজনৈতিক চাপ। আর এই দ্বিধার মাঝেই দাঁড়িয়ে আছে আমেরিকার প্রশাসন। এই সংঘাত এখন আর শুধু আমেরিকা বনাম ইরান নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে ইসরায়েল, ইয়েমেনের হুথি গোষ্ঠী, উপসাগরীয় একাধিক দেশ। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা হামলা চালিয়ে যাবে। এর মানেটা খুব স্পষ্ট, যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে, পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, স্থলযুদ্ধ শুরু হলে কি হতে পারে? যদি আমেরিকা স্থলপথে ইরানে প্রবেশ করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। এক হচ্ছে দীর্ঘস্থায়ী যুদ্ধ। ইরান একটা বিশাল দেশ, পাহাড়, মরুভূমি, ভৌগোলিক অবস্থান যুদ্ধকে কঠিন করে তুলবে। ২ হচ্ছে গেরিলা যুদ্ধ। ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি গেরিলা কৌশল ব্যবহার করতে পারে, যা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। ৩ হচ্ছে আমেরিকার ক্ষয়ক্ষতি। ইরাক এবং আফগানিস্তানের মতো দীর্ঘ যুদ্ধের পুনরাবৃত্তি হতে পারে, অর্থনৈতিক এবং সামরিক ক্ষতি বাড়বে। এই যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারে অস্থিরতা, বিশ্ব অর্থনীতি এক প্রকার চাপের মুখে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবাহিত হয়। যদি এটা বন্ধ হয়ে যায়, বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হবে, অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় দেশগুলো ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। তারা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছে, কারণ এই সংঘাত যদি বাড়ে তাহলে তা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইউএসএস ট্রিপোলি এর আগমন শুধুমাত্র একটা সামরিক ঘটনা নয়, এটা একটা বড় সংকেত।
প্রশ্নগুলো এখনো অমীমাংসিত। আমেরিকা কি সত্যি ইরানে ঢুকবে? স্থলযুদ্ধ কি শুরু হবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি জয়ী হবে? তবে এই প্রশ্নের উত্তরগুলো এখনো অজানা। বিশ্ব এখন একটা অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে কোনো সময় পূর্ণ মাত্রার যুদ্ধে পরিণত হতে পারে। তাহলে কি এই যুদ্ধ আরো চিরস্থায়ী হবে? এই প্রশ্নগুলো উঠে আসছে। কি কি সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা দিয়েছে? যদি ইউএসএস ট্রিপলি যেভাবে পশ্চিম এশিয়ার দিকে এগিয়ে আসছে, তার মানে যুদ্ধের গতি আরো বৃদ্ধি পাবে, পুরো মধ্যপ্রাচ্য এবার জ্বলতে পারে। আর এর মধ্যে যদি আমেরিকার সেনা ইরানে পৌঁছে যায়, তাহলে তার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ দিন দিন আরও ঘন হয়ে উঠছে। আকাশপথে ধারাবাহিক হামলা, ড্রোন আক্রমণ, দূরপাল্লার মিসাইল যুদ্ধ, সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরক। আর এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক খবর। বিশাল আমেরিকান উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে প্রায় ৩৫০০ সেনা নিয়ে। এই একটা ঘটনাই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এবার কি সত্যি স্থলপথে ইরানে ঢুকতে চলেছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা? আর তার থেকেও বড় প্রশ্ন, এটা কি ইরান দখলের সূচনা? আমেরিকান সামরিক সূত্র অনুযায়ী ইউএসএস ট্রিপলি ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন হয়েছে। এই যুদ্ধজাহাজে রয়েছে প্রায় ৩৫০০ মেরিন এবং নৌসেনা। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান যেমন F-35 আক্রমণকারী হেলিকপ্টার এবং সম্পূর্ণ উভচর যুদ্ধ সরঞ্জাম। এই জাহাজের সব থেকে বড় শক্তি হলো এটা সমুদ্র থেকে সরাসরি স্থলভাগে সেনা নামিয়ে যুদ্ধ শুরু করতে পারে, অর্থাৎ কোনো দেশের উপকূলে পৌঁছে মুহূর্তের মধ্যে আক্রমণ চালানোর ক্ষমতা এর রয়েছে। স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১ সপ্তাহ আগেও এই জাহাজকে দক্ষিণ চীন সাগরে দেখা গিয়েছিল। তারপর দ্রুত গতিতে এটা মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হতে শুরু করে। শুধু এই জাহাজই নয়, এর সঙ্গে আরও দুটো যুদ্ধ জাহাজকেও দেখা গেছে একই দিকে যেতে। সুতরাং সব মিলিয়ে এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউএসএস ট্রিপলি কেন এত ভয়ঙ্কর? ইউএসএস ট্রিপলি শুধুমাত্র একটা যুদ্ধজাহাজ নয়, এটা এক প্রকার ভাসমান সামরিক ঘাঁটি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো সমুদ্র থেকে সরাসরি স্থল আক্রমণ, যুদ্ধবিমান ব্যবহার করে আকাশপথে হামলা, দ্রুত সেনা নামানো এবং যুদ্ধক্ষেত্র তৈরি করা, দীর্ঘ সময় ধরে স্বয়ং সম্পূর্ণভাবে যুদ্ধ পরিচালনা করা। এই কারণেই সামরিক ভাষায় একে বলা হচ্ছে ফার্স্ট স্ট্রাইক প্ল্যাটফর্ম, অর্থাৎ যুদ্ধের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাক্কা দেবার একটা আদর্শ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।